নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে শুধুমাত্র আলোচনা করব নিফটি নিয়ে এবং দেখার চেষ্টা করব সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে। প্রথমেই বলি যে সোমবার দিন কিন্তু রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার চান্সেস কিন্তু প্রবল, কারণ কয়েকটা ফ্যাক্টর কিন্তু কাজ করছে। এটা যদি উপরের দিকের জন্য যায় সেক্ষেত্রে এই রেঞ্জটা ব্রেক করে সাস্টেন করা সেটাও তেমন দরকার। তেমনি যদি এখান থেকে বড় মুভমেন্ট তলার দিকের জন্য হতে হয় তাহলে কিন্তু এই সুইং লোটাকেও ব্রেক করে তলার দিকে চলা কিন্তু সব থেকে বড় কাজ। তবেই কিন্তু বাজার চলতে পারবে, আদারওয়াইজ এইরকম টাইপের রেঞ্জ বাউন্ড সিচুয়েশন দেখবেন, যেটা আশা করছি রেঞ্জ বাউন্ডই কিন্তু সোমবার দিন হবে। এবার এখান থেকে আরো কিছু কিছু অ্যানালিসিস আছে যেখানে এই সুইং গুলো দেখতে পাচ্ছেন, এই সুইং গুলোর কিন্তু একটা ফ্যাক্টর আছে। যেমন ধরুন এই জায়গাটা থেকে, এই জোনটা থেকে যদি দেখেন ঠিক এই জায়গাটাতে পর্যন্ত দেখুন অনেকবার কিন্তু সুইং লো গুলো তৈরি হয়েছে, আর এই মুহূর্তে যেখানে গিয়ে বন্ধ হয়েছে সেটা হচ্ছে এই সুইং লোকের আশপাশে। এবার হচ্ছে আগামী সোমবার দিন কি হতে পারে, ছোটখাটো গ্যাপ ডাউনে খুলতে পারে, ফ্ল্যাট খুলতে পারে। এই সুইং লোটা ব্রেক করে যদি চলে যায় তাহলে এই সুইং লোটা কিন্তু সোমবার দিন আপনারা খেয়াল রাখবেন ঠিক এতটা পর্যন্ত মোমেন্টাম পেতে পারেন। এর থেকে বেশি যদি মোমেন্টাম পেতেই হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে কন্টিনিউশন প্যাটার্ন ইন্টারডেতে তৈরি করবে, তারপরে কিন্তু নেক্সট মুভ আপনারা দেখতে পাবেন। তাহলে ভাইটাল জায়গা কোথায় না 24,680, এটা হচ্ছে একটা ভাইটাল জোন। আর যেখানে গিয়ে বন্ধ করেছে সেই জোনটা কোথায়, সেটা হচ্ছে 24,730 থেকে 24,715। এই জোনটা হচ্ছে একটা ভাইটাল জোন যেখান থেকে বাউন্স ব্যাকও করতে পারে। তাহলে এইটা যতক্ষণ না ব্রেক হচ্ছে ততক্ষণ পর্যন্ত 24,680 দিকে যাচ্ছে না। মর্নিং এ যদি দেখাও যায় এই জোনটাকে ব্রেক করে চলেছে তাহলে সেক্ষেত্রে এই যে মুভমেন্টটা হবে সেই মুভমেন্টটার মধ্যে স্ক্যালপিংও কিন্তু করতে পারবেন না। প্রথম 5-10 মিনিটের মধ্যেই দেখবেন টার্গেট হয়তো এই জায়গাটা কাছাকাছি চলে এসছে। এইখান থেকে কিন্তু দেখতে হবে কন্টিনিউশন প্যাটার্ন হিসাবে এই জায়গাটা ইন্টারডেতে তৈরি করছে কিনা নিচে যাওয়ার জন্য। যদি যায় তাহলে কিন্তু প্রজেকশনাল লেভেল যখন অ্যাক্টিভেট হবে সেই অনুযায়ী কিন্তু তলার দিকের জন্য টার্গেট আমরা সেট করতে পারবো এবং ট্রেডিংও করতে পারবো। তার আগে যদি এই সব জোনের কাছাকাছি দেখি যে কোনো রকম রিভার্সাল প্যাটার্ন হয়েছে তাহলে এখান থেকে উপরের দিকের জন্য আবারও কিন্তু আমরা মুভ দেখতে পাবো। দেখতেই পেয়েছেন যে উপরের দিনে শুক্রবার বন্ধ করেছে ঠিক এই জায়গাটা থেকে খুলে তলার দিকের জন্য চলেছে। বৃহস্পতিবার কিন্তু উপরের দিকে দেখতেই পেয়েছেন যে এক্সপায়ারি ছিল, এক্সপায়ারি মুভ হিসাবে উপরে দিয়ে গেছে। তারপর থেকে যদি দেখেন বাজারের মধ্যে কিন্তু একটা মুভমেন্ট তলার দিকের জন্য হয়েছে, তারপর রেঞ্জ বাউন্ড সিচুয়েশনে আছে। সুতরাং এইখান থেকে উপরের দিকের জন্য যদি বাজার যায়ও, ধরুন কোনো কারণে গ্যাপ আপ খুললো, খোলার পর তলার দিকে হালকা ডিপ নিল কিন্তু এই জোনটাকে ব্রেক করতে পারলো না, সেক্ষেত্রে উপরের দিকের জন্য মুভমেন্ট দেখতে পারবে কিন্তু সেটা স্ক্যালপিং মুভ হবে। কতটা পর্যন্ত, ঠিক এই জোনটার কাছাকাছি পর্যন্ত, ঠিক এই জায়গাটা থেকে এই জায়গাটার মধ্যে। এই জোনটাকে যদি পেরিয়ে বাজার চলতে পারে বা দেখলেন যে গ্যাপ আপেই করলো, করার পর এর কাছাকাছি করার পর একটা ডিপ ছোটখাটো নিল, নেওয়ার পরে এই লেভেলটাকে ব্রেক করলো, তখন কিন্তু একটা মোমেন্টাম ট্রেড আপনারা পেতে পারেন মর্নিং এর দিকে। যদি বেলার দিকে হয় ঘটনাটা যে এখান থেকে উপরের দিকের জন্য বাজার চলার চেষ্টা করলো, তারপর একটা ডিপ নিল, ডিপ নেবার পর যদি এই লেভেলটাকে ব্রেক করলো তাহলে সেক্ষেত্রে প্রজেকশনাল লেভেল কাউন্ট করতে হবে এবং কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করতে হবে, তবেই কিন্তু নেক্সট মুভটা উপরের দিকের জন্য হবে। আদারওয়াইজ ফ্রিকি নয়েজ কিন্তু আরো থাকবে আর এই জোনটার মধ্যে কিন্তু ট্রেড করতে দেখতে হবে, এটাই কিন্তু বাস্তব। আর যদি এই লেভেলটাকে পের হয় তাহলে একটা স্ক্যালপিং মুভ উপরের দিকে 24,880 এই জায়গাটার কাছাকাছি, এটা মর্নিং এর দিকে ফার্স্ট হাফের মধ্যেই ব্রেক করে চলছে কিনা সেটা দেখতে হবে। এরপরে সেকেন্ড হাফের জন্য যে ট্রেডটা তৈরি হবে সেখান থেকে যদি রিভার্সাল হয় আলটিমেট এখান থেকে আবার তলার দিকের জন্য বাজার পড়া শুরু হবে এবং এখানেই কিন্তু প্রজেকশন লেভেল কাউন্ট করার পর তলার দিকের জন্য ট্রেড কিন্তু নিতে হবে। আর যদি দেখা যায় যে বাজারের মধ্যে নয়েজ অনেকটা চলে এসছে, এখানে মুভমেন্ট খুব বেশি হচ্ছে না, তাহলে কিন্তু তলার দিকে ডাইরেকশন ওয়াইজ করলেও বাজারের মধ্যে শর্টের কিন্তু পজিশন করতে পারবেন না, কারণ অপশন বাইং এর জন্য লাগে কি মোমেন্টাম। মোমেন্টাম যদি না থাকে ডাইরেকশন অনুযায়ী সেলাররা প্রফিট করতে পারবে, ডাইরেকশন ওয়াইজ কিন্তু আপনারা যারা অপশন বায়ার তারা কিন্তু প্রফিট করতে পারবেন না। সুতরাং এই জায়গাগুলো কিন্তু ভেবে ট্রেডিং সেশনগুলো কিন্তু অ্যাক্টিভেট করতে হয়। এবার যদি দেখা যায় যে বাজার গ্যাপ ডাউনের সাথে খুলেছে, এই জোনটার কে ব্রেক করে দিয়েছে, প্রথম 5-7 মিনিটের মধ্যে মোমেন্টাম তলার দিকের জন্য এই জায়গাটার কাছে আসতেই পারে। এইখানে যদি কোনো রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় সেই ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা এখান থেকে মর্নিং এর দিকে যদি ফার্স্ট হাফে কোনো রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য একটা মুভমেন্ট হবে।
এবং সেই ক্ষেত্রে আমরা প্রজেকশন লেভেল কাউন্ট করবো এবং তারপরে কিন্তু উপরের দিকে কতটা মুভমেন্ট হতে পারে সেই অনুযায়ী কিন্তু ট্রেডটাকে প্ল্যান করার চেষ্টা করবো। তার আগে পর্যন্ত আমরা শুধুমাত্র ওয়াচ করবো, দেখবো যে এই জোনটার কাছাকাছি এসে থামে কিনা। যদি থামে তখন কিন্তু একটা বাউন্স পাবেন। বাউন্স হওয়ার পর আপনাকে খেয়াল রাখতে হবে যে তলার দিকে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে নাকি রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু উপরের দিকের জন্য মুখ, যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে এই লেভেলটাকে ব্রেক করার মধ্যেই একটা বড় সড়ো মুভমেন্টের জন্য রেডি হয়ে থাকতে পারেন। কিন্তু মনে হচ্ছে না যে 24,680 এই লেভেলটাকে খুব সহজেই ব্রেক করে তলার দিকের জন্য চলবে, কারণ এইখানে এই লেভেলটাই হচ্ছে লাস্ট হোপ এই মুহূর্তে। যদি দেখা যায় ইন্টারনেটে সুইং লো করলো, হয়তো করে যদি সাস্টেন না করে আলটিমেট কিন্তু উপরের দিকের জন্যই মুভমেন্ট করবে, সেটা আলাদা কথা। এবার এই লেভেলটার তলায় যদি সাস্টেন করতে হয় বা এখান থেকে যদি কন্টিনিউশন প্যাটার্ন হয়, আলটিমেট কিন্তু এখানে সাপোর্টের জায়গা যদি দেখেন এখানে কিন্তু নেই মোটামুটি এইটার আগে পর্যন্ত, যেটা হচ্ছে 24,480। তার মানে 200 পয়েন্টের কিন্তু ফল এখান থেকে দেখতে পারি। যদি 24,680 এই লেভেলটাকে ব্রেক করে বা কন্টিনিউশন প্যাটার্ন বানিয়ে যদি এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে কিন্তু 200 পয়েন্টের ফলের আগে মোটামুটি কোনো রকম সাপোর্ট কিন্তু আমরা পাবো না। সুতরাং ইন্টারডেতে সুইং হিসাবে একটা ব্রেক করতেই পারি ইনিশিয়াল স্টেজে, কিন্তু সাস্টেন করবে না বা প্যাটার্ন তৈরি হবে না। সেই ক্ষেত্রে এখানে মোমেন্টাম হিসাবে ব্রেক করতে পারে, কিন্তু এই জায়গাটা যদি প্যাটার্ন বানিয়ে যদি কন্টিনিউশন প্যাটার্ন বানানো হয় তাহলে কিন্তু এই লেভেলটা ব্রেক করা মাত্রই তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু করবে না। বা যদি রিভার্সাল প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে আলটিমেট এখান থেকে উপরের দিকে জম্প করবে। সেম সিচুয়েশন যদি দেখা যায় যে গ্যাপ আপ হলো, হওয়ার পর ডিপ নিল, তারপর এই লেভেলটাকে ব্রেক করলো, তাহলে মোমেন্টাম হিসাবে আপনাকে এখানে ট্রেডটাকে ধরতে হবে এবং উপরের দিকে এই সুইং এর কাছাকাছি পর্যন্ত টার্গেট রাখতে হবে, ঠিক এই জোনটার কাছাকাছি, যেটা হচ্ছে 24,880 890, ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনাকে কিন্তু টার্গেট রাখতে হবে। এইখানে এসে কি দেখবেন, যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই ঘটনাটা ঘটে গেছে, গ্যাপ আপ হয়েছে, তারপর তো একটা ডিপ নিয়েছে, ডিপ নেওয়ার পর লেভেলটাকে ব্রেক করেছে, মোমেন্টাম ট্রেড হিসাবে পেয়েছে, সেটা কিন্তু চান্সেস কম। কারণ এই সব জায়গায় পৌঁছে যাওয়ার পর বাজার কিন্তু কি চাইবে যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করতে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে আলটিমেট এই লেভেলটাকে, এই জোনটাকে ব্রেক করার পরে কিন্তু নেক্সট মুভ আপনারা পজিশনাল লেভেল হিসাবেই পাবেন এবং সেখানে কাউন্ট করে ট্রেড দিতে হবে। কিন্তু সোমবারের বাজার যদি রেঞ্জ বাউন্ড হয়, আলটিমেট এই জোনটাকে যখন ব্রেক করবে তখনই দেখবেন যে আলটিমেট এখানে আমরা কন্টিনিউশন প্যাটার্ন হয়তো এর আশপাশে কোনো একটা জায়গায় পেয়ে যাবো। তবেই কিন্তু নেক্সট মুভটা এইখানে উপরের দিকের জন্য হতে পারে, তারপর তলের দিকের জন্য মুভমেন্ট আসতে পারে। কিন্তু এই মুভমেন্টটা উপরের দিকের থেকে আশা করছি তলের দিকে যে মুভমেন্টটা হবে সেটা কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের যদি বাজারকে থাকতে হয়, তাহলে এই তলার দিকের এই জোনটা আর এই জোনটার মধ্যে রাখতে হবে। যদি গ্যাপ আপ হলে তাহলে সেই ক্ষেত্রে দেখতে হবে যে ডিপ নেবার পর এই জায়গাটা ফার্স্ট অ্যাটেম্প করবে, যেটা হচ্ছে 24,800 810 এই জায়গাটার কাছাকাছি অ্যাটেম্প করবে। এটার পর দেখতে হবে যে এখান থেকে রিভার্সাল প্যাটার্ন আমার তৈরি হচ্ছে কিনা। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় এখান থেকে আবার তলার দিকের জন্য মুভমেন্ট দেখবেন। বা যদি নয়েজ তৈরি হয়ে যায় তাহলে আলটিমেট কিন্তু সেখানে ডাইরেকশন ওয়াইজ হয়তো তলার দিকের জন্য পড়লো, কিন্তু অপশন বাইং করে বিশেষ কিছু সুবিধা করতে পারবেন না, প্রফিটও কিন্তু হবে না। সুতরাং এই জায়গাগুলো খেয়াল রেখে করবেন। তারপর তো লাইভ মার্কেটের মধ্যে যেমন আসি রোজ সেরকম আসবো এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যে আলটিমেট মুভমেন্ট পাবেন এবং পেলে কোন দিকে পাবেন, আর যদি না পান তাহলে এই মুহূর্তে কি করা উচিত সেটাও আপনাদের সাথে ডিসকাস করবো লার্নিং পারপাস হিসাবে। যারা টেকনিক্যাল শিখতে সত্যি ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের জয়নিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অনায়াসে জয়েন হয়ে যেতে পারেন এবং ওখানে অনেক ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া আছে কোর্স সম্বন্ধিত। তো ওইগুলো দেখে আপনারা কিন্তু জয়েন করতে পারেন ক্লাসের মধ্যে। আগামী 13ই জুন থেকে কোর্স শুরু হচ্ছে, টেকনিক্যাল কোর্স। তো এই কোর্সটা অ্যাডভান্স লেভেলে হয়, লাইভ স্ট্রিমিং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা দিন অফ মার্কেটে রাত্রিবেলায় ও লাইভ মার্কেটে আপনাদের সাথে টেকনিক্যাল নিয়ে শেয়ার হয়। প্রত্যেকটা অফ মার্কেট ও লাইভ মার্কেটের যে ভিডিওগুলো থাকে সেগুলো হচ্ছে ভিডিও মিনস লাইভ স্ট্রিমিং গুলো যেগুলো চলে সেগুলোর একটা ভিডিও ফরম্যাট তৈরি করা হয় এবং আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া হয়, যাতে পরবর্তীকালে আপনারা রিভাইজ করতে পারেন। যদি শিখতে ইচ্ছুক থাকেন, সত্যি সত্যি শিখতে ইচ্ছুক থাকেন, তাহলে যোগাযোগ করতে পারেন। আপনাদের স্ক্রিনের ওপরেও নাম্বার শো করছে, সেই নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।